ওই আপুটা না দেখ। আরে তুমি না সেই আপুটা, এত সুন্দর কাপড়ের দোকান? হ্যাঁ, ওই যে বললাম না তোমাদেরকে যে সেলাই টেলাই কাজ করি, ওর থেকে আস্তে আস্তে শুরু করলাম আর কি। সুন্দরী তো। তুমি এত বড় কাপড়ের দোকান দিছো? তুমি না চটপটি বেচছিলে আমাদের কাছে? ওই তো চটপটি বেচতে বেচতে বললাম না যে সেলাই মেশিন, তারপরে যে ছোটখাটো ব্যবসা শুরু করছি। তোমরা কোথায় গেছিলা? আমরা তো ঘুরতে যেতে দিছিলাম, বেড়াইতে যেতে দিছিলাম, পরে তোমার দোকান দেখে আসলাম। আচ্ছা, অনেক সুন্দর হয়েছে তো, তুমি তো অনেক উন্নত করছো। এই তো আলহামদুলিল্লাহ। তোমার জামা কত করে বিক্রি করো? এক একটার এক এক প্রাইস। দেখো ঘুরে গেলে কেমন লাগে, এগুলো দেখো। ওয়াও, কত সুন্দর। ওয়াও, নাইস। কিন্তু আমাদের কাছে তো টাকা নেই। ও আচ্ছা, ভাইয়াকে নিয়ে আসবো একদিন এগুলো কিনতে। ঠিক আছে, ভাইয়াকে নিয়ে আসবো। হ্যাঁ আচ্ছা আচ্ছা, ঠিক আছে, এখন যাই। ঠিক আছে, আচ্ছা ভালো করে আইসা আবার। ঠিক আছে, আসবো। কেমন আছিস বোন? ভালো আছি, ভালো আছেন আপনি? হ্যাঁ ভালো আছি। তোর বিজনেস তো ভালোই আগাইছে। এই তো ভালো ভাই, আপনাদের তো কোনো সমস্যা আছে একটু? না, কোনো সমস্যা হচ্ছে না। এখন আল্লাহ রাখলে সামনে যদি একটু ভালো করতে পারি আপনাদের দোয়ায়। ওকে ওকে, বসেন ভাই, বসেন। ওকে, সমস্যা নেই। যদি কোনো সমস্যা থাকলে তাহলে বাইরে জানিস না। আচ্ছা ঠিক আছে ভাই, বসেন। তো ব্যবসা বাণিজ্য কি অবস্থা পড়ে? এই তো আলহামদুলিল্লাহ। এখন ভাই চিন্তা করতেছি যে সামনে একটু টাকা পয়সা লইয়া ব্যবসা বাণিজ্য একটু বাড়াই। যে এতে চলে আলহামদুলিল্লাহ, যদি আর একটু বাড়াইতে পারি, আপনারা যদি একটু সহযোগিতা দোয়া ঠোয়া করেন, তাই আল্লাহ দিলে আর একটু বাড়াই আর কি। যেটুক পারি আমি আমার থেকে আমি সহযোগিতা করব ইনশাআল্লাহ। ওকে ওকে, তো ভালো থাকিস। ঠিক আছে, ওকে, তো ভালো থাকিস না। আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে লাখ কোটি শুকরিয়া। স্যারের মতো এত ভালো মানুষ ছিল বইলা আমি ব্যবসাটা তো বড় করতে পারছি। লোন নেওয়ার সময় তো কত আকুতি মিনতি করে, কিন্তু যখন ফেরত দেওয়ার কথা আসে এত বিরক্তিকর অবস্থা করে ফেলে, পুরো জীবনটাই তেজপাতা করে দেয়। কিরে, কয় টাকা হলো? আচ্ছা ঠিক আছে, বিলটা রাখ। আজকে যদি কিস্তির সবগুলো টাকা না উঠাতে পারি তাহলে আবার স্যারের কথা শুনতে হবে।
কখন কাজ শেষ করবো? ক্ষুধা লাগছে আমার। আপুর খালি কাজ আর কাজ। আপা শেষ হয় নাই? শেষ এই তো হয়ে গেছে না, আর একটু। তোর খেলা শেষ হয়েছে? আমার তো খিদা লাগছে। খিদা লাগছে, খাবি? হাত মুখটা ধুয়ে খাওয়ান দিতেছি, যা। শেষ হয়ে গেছে আমার। আচ্ছা আইতাছি। শীতের দিন ব্যাগ এলোমেলো হয়ে রয়েছে, আয়। আফা তুমি যাইছি। আইসোস? হ। শীতের দিন সব পড়ে রয়েছে, বাইরে গেছিস গা, সব থিয়া ব্যাগ পড়ে রয়েছে। কম্বলে গুছিয়ে আলি, পরে তোর বাদ দি কেন? তোর গোছাল লাগবে না, গুছিয়ে দিই। আজকে রোদ উঠে না। আমি একটা গুছাই। পাতলাটা না, পাতলাটা। আচ্ছা ইয়ে হয়েছে, লো অনেকক্ষণ ইয়ে করে লো খাই আলু। স্যার এদিকে আসেন। আসসালামু আলাইকুম চাচা। আমার নুনটার খবর কি? না লোনটা তো দেখতেছিলাম, কিন্তু নুনটা তো দিলেন না। কাগজপত্র জমা না দিলে তো আমি লোন দিতে পারতেছি না আপনাদের। নুনটা দিলে আমি একটু ব্যবসাটা ভালো করতে পারতাম। আপনি কাগজপত্রগুলো একটু তাড়াতাড়ি আমাকে দিয়ে, তারপর আমি তাড়াতাড়ি আপনাকে লোনটা দিয়ে দিব। স্যার একটু তাড়াতাড়ি করেন। আচ্ছা ঠিক আছে, স্যার একটু দেখেন। আমি চেষ্টা করবো। করবি কিন্তু, এই ভালো করে হাত। আচ্ছা আছে ওইটা দিতে লাই? না, পারবো না। তুই ওইটা আস্তে করে লইস কেন? আমার একটু দোকান পর্যন্ত আগাই দিয়ে নিতে পারতেছিস তুই? হ্যাঁ নিতে পারতাছি। সাবধানে লইস, গরম আবার। রাস্তা কি এত ফাঁকা থাকে? কে জানে, না রাস্তার ভিতর মানুষজন থাকবো না, ইয়া করবো না। এই তো অনেক মানুষ থাকে। একদম ফাঁকা। আচ্ছা আচ্ছা, তো তুই তুই এটা থু। আচ্ছা ইয়া করছে, পানিটা আনা হয়নি কেমন? তুমি একটু আমার পানি এনে দাও। হ্যাঁ আমি দোকান, হ্যাঁ ছোট বালতি আছে না, ছোট বালতি করে আনবা। আমি দোকানটা রেডি করি কেমন? আনু হ্যাঁ যাও, আস্তে আস্তে যাই, গাড়ি আসছে। আচ্ছা পানি নিয়ে আইসোস? ইয়ে লাগবে না, এখন পিরিশটা তুই। ফুসকা দেন। ফুসকা নিবা? আর একটা ফুচকা বানাই।
ভাইয়া ফুচকা কিনে দাও। ফুচকা খাবো, হ্যাঁ ফুচকা খাবো আজকে। খেতেই হবে? হ্যাঁ আজকে খেতেই হবে। আচ্ছা আমাদেরকে 2টা ফুচকা দেন। আপনি খাবেন না? না আমি কে উনি? ছোট উনি আমার বড় আপু। দেখছো মানে ওরা কতটা কর্মঠ, সাথে ছোট বোন কিভাবে বড় বোনকে হেল্প করতেছে। ভাইয়া আমরা কি এখন এরকম করবো? আমরা করবো। করবে না? হ্যাঁ আর আরো ঝাল দেন, সমস্যা নেই। চলো 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 চলো, আমাকে তো অনেক ভালো মনে হচ্ছে, তাই না? জামা জামা ছিল কেমনি? তুই আমার কাছে সেলাই মেশিনে দেখছিস করতে আমার সেলাইতে দিবি না? খেলতে সময় সিরিয়ে গেছে গা। বললো আইয়া তো সেলাই দিবি। আর কোন যাইস না কেন? ঘর ঘর একলা পড়ে থাকে না, যাইস না, খাওয়া দাওয়া করে লইস। আমি এখন পর্যন্ত যাবি না কোটানে। আচ্ছা আমি এই কাপড় চোপড় বেচছি করে দরজাটা লাগাই দি। এখানে একটা সিগনেচার দিন। এভাবে টাকা দিয়ে দিলেই তো হয়। 1 মিনিট। এই পাইতে ঢুকুম। হ্যাঁ যাই। শাড়ি কাপড় লইবেন নি গো? শাড়ি কাপড় 3 পিস আছে, সুতির 3 পিস। শাড়ি কাপড় লইবেন নি গো? শাড়ি কাপড় 3 পিস আছে, জর্জেট 3 পিস, সুতির 3 পিস। শাড়ি কাপড়, শাড়ি কাপড়। কেউ দিন নাই গা, কোনো সারা শব্দ নাই। মানুষজন মানে বাইট নেই, জায়গা অন্য বাইতে যাই। শাড়ি কাপড় আছে গো, শাড়ি কাপড় 3 পিস, সুতি 3 পিস। কেউ নিবেন নি গো? শাড়ি কাপড় সুতি 3 পিস। লোকজনই তো নাই। শাড়ি কাপড় আছে গো 3 পিস। এই যে 3 পিস, এদিকে আসেন। ও এরকম আমি কোথায় জানি দেখছিলাম না? 3 পিস রাখবেন না শাড়ি রাখবেন আপা? দেখি দোনোটাই রাখতে পারি। আচ্ছা বসেন এই জায়গায়, আমি একটু অফিসারের সাথে কথা বলে আসি। আচ্ছা বসেন, আমি আসতেছি। আরো 3টা কিস্তি বাকি আছে। ওকে ঠিক আছে। আচ্ছা দেখি আপা, অফিসার বিদায় করতে সময় লাগলো। এটা দেখবেন? দেখি দেখি কোনটা দেখবেন? এইটা দেখি। এটা আপা ইয়াটা খোলাই দেন? না না খোলা লাগবে না, খোলা লাগবে না। দেখি 3 পিস গুলা দেখান তো। এটা আলাদা থাক, 3 পিস দেখান। আচ্ছা ঠিক আছে। এটা লইয়া আপা, এটা লো সুতিটা। আমার ওইটা দেখান তো, ওই যে ওইটা দেখি। এটা হ্যাঁ এটা জামাটা। দেখি আর কোনটা আছে। এটা এটার সাথে সালোয়ারটা। আপা তাইলে তো দেখা হয়ে গেল। এখন কোন দুইটা নিছি? এই 3টা না হয়েছে না? 3 পিস 2টো, একটা কাপড়। এখন 3 পিস এটা নিবেন? হ্যাঁ হ্যাঁ ওটা তো নেব। এখন কত টাকা হয়েছে?
এটা তো আপা কমায় কমায় ধরেন। আমি আপা কমাই রাখি, আমি নিজে বানাইয়া বেশি তো আমার তো কমাই ধরে। তিনটা আপা এই কাপড়টা 700 টাকা আর 3 পিস আমি আপা 500 টাকা করে দিচ্ছি, 1700 টাকা। একটু কমায় করে রাখেন আপা। 1700 টাকা আপা আমি বানাই দিই, আমি তো কম নিলে চলে না। আচ্ছা একটু কিছু কম রাখেন, তারপর নিয়ে যাই। আপা তুই 3 পিস ছাপলে 200 টাকা কম দিয়ে 1500 টাকা দিয়ে দিই। আর 50 টাকা কম নেন না আপা, আর আমার ঠক হয়ে যাবে, আমি কিন্তু মিল মতো 200। আচ্ছা আমি আপনার দামই তো নিলাম, আমি 50 টাকা কম দিই। আচ্ছা ঠিক আছে, 50 টাকা না হইলাম চলবো। নেন এই যে আপনি গনে নেন, দেখুন। আচ্ছা আমি যাই। আপা আর কিছু লাগলে আমরা কই আছি, লই আইব পরে সপ্তাহে আবার আইলে আবার লইব। আচ্ছা শাড়ি কাপড় আছে গো, শাড়ি কাপড় 3 পিস। শাড়ি কাপড় লাগবে নি গো, শাড়ি কাপড়। মেয়েটাকে তো অনেকবার দেখলাম, কখনো দেখছি চটপটি বিক্রি করছে, আবার কখনো কাপড়। মনে হচ্ছে মেয়েটা অনেক কর্মঠ। আমি যেহেতু এনজিওতে আছি, স্যারকে বলে দেখি কিছু করা যায় কিনা। কিছু টাকা পেলে হয়তো মেয়েটা ভালো কিছু করতে পারে। এত শীত পড়ছে, শীতের লেগে আজকে বেচা কি নাই নাই, কালকে তো তাও একটু বেচলাম, তাও কইয়া দেখি। শাড়ি আছে গো, শাড়ি 3 পিস, সুতি 3 পিস, সুতি 3 পিস জর্জেট। কার কি লাগবো? শাড়ি আছে গো, শাড়ি শাড়ি। এই আফা 3 পিস আছে? আসেন। তোমরা নয় যে চটপটি খাইতে গেছিলা? আপনি না চটপটি বেচেন? চটপটি বেশি, এখন শাড়ি কাপড় 3 পিস এলে বেশি। আমি সেলাইও করি বুঝছো, তোমাকে যদি কিছু লাগে তো আমার কাছে বানায় আনতে পারো। কি রাখবা? 3 পিস দেখান তো, ভালো ভালো 3 পিস থাকলে দেখান। আল্লাহ বাহ, আলু আছে। জর্জেট না সুতি দেখাই? জর্জেট দেখান। আমারে সুতি দেখান। আচ্ছা তো কি কাপড় আছে তো ইয়ার কাপড় কি? আমাদের সুতিটা দিয়ে। আচ্ছা এটা কি আপনি নিজেই বানান? হ্যাঁ আমি নিজেই বানাই। তোমাকে যদি কমানো পয়সা লাগে তাহলে আমার কাছে যাইও। আর এটা হচ্ছে সালোয়ারটা ম্যাচ করা, ওনাটা এই যে এইটা হলো ওনাটা। বেচা কিনা একেবারে কম, শীতকাল না, বেচা কিনা নাই। যদি কম বেশি হয় তাহলে আমার কাছে সিলাই নিন। এই যে এই জামাটা দেখো তোমার মাপের, অনেক সুন্দর তো। আরো যদি ডিজাইনেবল লাগে আমার কাছে যাইও, আমি বানাই দিব। এটা সালোয়ারটা, ওনাটা একেলে 2.5 হাত বহরের। এর দাম কত এর? আমি আপা ভাইয়া কই যাও? ও আমি একটু বাজারে যাচ্ছি। এই যে আমরা জামা কিনতেছি, দেখো তো সুন্দর না? ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ সুন্দর তো। জামা নিয়ে আইছি সুন্দর। আপনি না চটপটি বিক্রি করতেন? হ্যাঁ করতাম, এক পথ ব্যবসা দিয়ে কি আর চলে। এখন ওই যে সাথে সেলাই মেশিনও কাম করি, আবার মাঝে মধ্যে একটু কাপড় চোপড় বিক্রি করি। আচ্ছা ওই তোরা কাপড়গুলো রেখে দিস, ঠিক আছে? আমি বাজারে যাচ্ছি, পরে কথা বলবো না। আচ্ছা আচ্ছা আপু আজকে তাহলে যাই। হ্যাঁ আচ্ছা। আর তোমাকে যদি সেলাই লাগে, সেলাই করে ইয়ে করো, তাহলে আমার কাছে মাপ দিয়ে সেলাই করে আনি। হ্যাঁ আচ্ছা আবার এগুলো। আচ্ছা ঠিক আছে। শোনেন আপা, আপনার সাথে একটু কথা ছিল। আমার সাথে? শোনেন। জি স্যার বলেন। আপনি তো দেখলাম ওই দিন চটপটি বেচতেছেন। হ্যাঁ স্যার চটপটি বেচতাম, এখন এই যে এই
কয়টা কাপড় চোপড়, এই সেলাই মেশিন আছে তো, সেলাই কাম করি। বিষয়টা একটু খুলে বলুন আমাকে। বিষয়টা হইলো ওই সেলাই মেশিনে ইয়া করতাম, কাপড় সেলাইতাম। তো বিভিন্ন মাইসে অর্ডার দিত যে বানায় বুনায় বিক্রি করা। তো এর লগে আর কি যোগ কইরা কয়টা কাপড় ইয়া করি। এই গ্রামে সুতি কাপড় আছে না, সুতি কাপড়, সুতি 3 পিস, এগুলো বানায় বানায় আবার একটু বিক্রি করি। 2-4 জন অর্ডার দেয়, বিক্রি করি, এই আর কি। এই নিয়ে আপনাকে আমি 3 দিন দেখলাম, তা লোন টোন কি নিয়েছিলেন কিছু? না ভাই, লোন পাইম কই, লোন করতে থেকে নেই। লোন নিলে হয়তো একটু বড় কিছু করতে পারতেন আপনি। লোনের টাকা কই পাইম ভাই? লোনের টাকা যদি পাইতাম তো বাংলাদেশে বড় কিছু করতাম। কই পাইম ভাই? অল্প চালানোর মানুষ তো, টাকা পয়সা নাই, কেউ লোন টোন পাই না, বড় কিছু করতেও পারি না। আপনি চিন্তা করবেন না, আপনাকে লোন আমি দেব। কেউ তো বিশ্বাস করে না, কেউ লোনের ব্যবস্থাও করে দেয় না। ছোট মানুষ আমরা, ছোটখাটো ব্যবসা করি, কেউ ওইভাবে করে দেয় না। সবাই কিছু এলে কয় জামিনদার লোক, অন গ্যারাম দেশে আমার ওই অল্প চালান, আমার পাশে জামিনদার কে দাঁড়াই? আর এই জামিনদারের লেগে টাকাও দেয় নাকি? আমি জামিনদার ছাড়াই লোন দিব। তাইলে দেখা যায় বড় আকারে কিছু একটা ব্যবসা করবো। আমার অনেক স্বপ্ন, অনেক ইচ্ছা যে ভালো কিছু করবো, বড় কিছু করবো। কিন্তু একটা কথা, আপনি আপনার যে ইচ্ছা, এই ইচ্ছাটা আপনি পূরণ করবেন সেটা আমিও দেখতে চাই। আমি আপনার লোনের ব্যবস্থা করে দেবো। আপনি আমার কালকে অফিসে আসেন, আর আপনি চিন্তা করেন না, আপনি ভালো কিছু করবেন অবশ্যই। কালকে কিন্তু আসবেন। এতগুলো টাকা স্যার আমারে কোনো জামিনদার ছাড়া দিয়ে দিল। স্যারে খুব ভালো মানুষ, ভালো মানুষও দুনিয়াতে আছে। আমার স্বপ্ন যেহেতু কাপড় সেলাই করি, বড় একটা করে ফ্যাশন হাউস দিব। দেখি আল্লাহ কি করে। এতগুলো টাকা লইয়া রিস্ক নিতে ভয় লাগে। উজ্জ্বল ভাই তো ভালো মানুষ, যাই দেখি হ্যার কাছে একটা পরামর্শ লইয়া, হ্যাঁ কি কয়। আর দেরি করুন না, আশা করে দরজাটা লাগাই দিস তো, আমি ওই যে উজ্জ্বলের কাছে থেকে একটু আহি। উজ্জ্বল ভাই, উজ্জ্বল ভাই। কে ডাকতাছে রে? দাঁড়া, আসতেছি আমি। কে? আমি ভাই। কিছে? ভাই আপনার কাছে আইছিলাম একটা পরামর্শের লেগে। ওই আমি তো জানেন যে একটু একটু ব্যবসা বাণিজ্য করি, ছোটখাটো ব্যবসা করতাম, চটপুরি বেচতাম, ইয়া বেচতাম। মানে এর ভিতরে আবার ওই এক স্যারের লগে দেখা হয়েছে। স্যারে আবার 2-3 বার দেখার পরে কইলো যে আপা আমার লগে একটা লোন নিয়া ব্যবসা বাণিজ্য করেন, বড় করে করেন, ভালো কিছু করবেন। পরে কোনো জামিনদার ছাড়াই একটা লোন দিছে। আমি চাইছিলাম যে বাজারে যদি বড় করে একটা, যে বড় ছোট করে একটা দোকান, এই এটা ফ্যাশন হাউসের মতো দিমু আর কি। এলাকার মানুষ তো ভাই ভালো না, পরে কোনো সমস্যা যদি মানে সাহস পাইতেছি না। আপনি যদি একটু পাশে থাকতেন তাইলে আর কি সাহস পাইতাম। ঠিক আছে, আমি এটা দেখবো না। এলাকার কোনো সমস্যা টমস্যা হলে সবকিছু আমি ইয়া করবো না, ম্যানেজ করবো না। আচ্ছা ভাই তাহলে আহে। হ্যাঁ, ওকে, আসসালামু আলাইকুম। ব্যবসা তো মোটামুটি হইলো, কিন্তু পছন্দের মানুষটারে ভালোবাসার কথাটাই বলা হয় নাই। সোনা পাশে হাতে হাতটি ধরে শ্রাবণ সন্ধ্যা বেলা চোখে চোখ রেখে আর একটু বসো না পাশে
তোমার হৃদয়ে একটু জায়গা দিও আমায়, থাকিব সারা জীবন আমি তোমার হয়ে। রেখো পাশে পাশে আঁকিলে হৃদয় দিয়ে, এই জীবনের যত চাওয়া শুধু তোমায় নিয়ে। আর একটু বসো না পাশে, হাতে হাতটি ধরে, শ্রাবণ সন্ধ্যা বেলা চোখে চোখ রেখে, শ্রাবণ সন্ধ্যা বেলা চোখে চোখ রেখে, শ্রাবণ সন্ধ্যা বেলা চোখে চোখ রেখে। দেখ কি আজে বাজে ভাবতেছি। ভালোবাসার কথাটা যে ওকে কিভাবে প্রকাশ করি, এখন বলবো কি না? না এখন না, দেখি কদিন পরে বলবো। আরে কি ভাবতেছি, এদিকে অনেক রাত হয়ে গেল, ছোট বোনটা আবার কান্নাকাটি করবো। যাই, বাড়িতে যাই।